লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর গ্রেপ্তার করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। কিন্তু এই ১.৫ বছর কোথায় ছিলেন তিনি? আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকলেও তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে নানা সময়ে বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন সাবেক স্পিকার। আর গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন ২৪ আগস্টের পর থেকে ঢাকাতেই ছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর স্পিকার পদ থেকে পদত্যাগ করেছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এর পরপরই আত্মগোপনে থাকা এই প্রভাবশালী নেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল নানা গুজব, কিন্তু শেষ পর্যন্ত ডিবির বিশেষ দলের হাতে ধরা পড়লেন তিনি। এই শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে নামী আসামি। দর্শক, এই দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, যেখানে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে কেন এই শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়নি? এবং বিএনপি ক্ষমতা আসার পরে কিন্তু দেখিয়ে দিয়েছে এবং শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। এবং এই শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের বড় একটা ক্যাডার ছিল এবং শেখ হাসিনার সহকর্মী ছিল। এবং এই শিরিন শারমিন চৌধুরী ছিল একজন অবৈধ স্পিকার এবং আওয়ামী লীগের হয়ে কিন্তু কাজ করত। এবং এই শিরিন শারমিন চৌধুরী শুধুমাত্র একটা স্পিকারই ছিল নয়, শত শত মানুষকে তিনি নিজ হাতে হত্যা করত এবং আওয়ামী লীগের হয়ে সংসদ চালাতো। এবং তার কারণে কিন্তু এই শিরিন শারমিন চৌধুরীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং রিমান্ডে নিবার পরে চালচন্নভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। দীর্ঘ ২০ মাস কোথায় ছিলেন তিনি? কিভাবে ছিলেন? কাদের নজরদারিতেই বা ছিলেন তিনি? হঠাৎ করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী দৃশ্যপটে আসার পর জনমনে ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন। ৭ এপ্রিল মঙ্গলবার ভোর ৪:৩০টায় রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি নামেই যাদের বেশি পরিচিতি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে ৪ মেয়াদে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ঘিরে প্রায় ২০ মাসের এক রহস্য ঘেরা অধ্যায়ের অবসান হলো। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উত্তাল সময়ে সংসদ ভবন এলাকা ছাড়েন ডক্টর শিরিন শারমিন। সরকারি গাড়ি ত্যাগ করে স্বামী ও কনিষ্ঠ সন্তানকে নিয়ে তার অজানা পথে যাত্রা যেন ছিল এক অদৃশ্য হয়ে যাওয়ার গল্পের শুরু। এরপর থেকেই তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর প্রাণ বাঁচাতে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছিল সেনাবাহিনী। সেই তালিকায় ৪ নম্বরে ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম। সেখান থেকে কিভাবে কোথায় চলে গেলেন শেখ হাসিনার এই স্নেহভাজন, তা সবার কাছেই রহস্যের। আবার শেখ হাসিনার পতনের ২৭ দিন পর ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন স্পিকার শিরিন শারমিন। কোথা থেকে, কিভাবে, কার মাধ্যমে সেটি দিয়েছিলেন তাও জানা যায়। পলাতক অবস্থায় থেকেও সংবিধানের ৭২-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগ এবং দ্রুত গেজেট প্রকাশ, সব মিলিয়ে এক রহস্যময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর নতুন করে বিতর্ক ছড়ায় তার ই পাসপোর্ট ইস্যু নিয়ে। অভিযোগ ওঠে অজ্ঞাত স্থান থেকেই তিনি আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন, যা সাধারণ নিয়মের বাইরে। এতে তার দেশত্যাগের প্রস্তুতির গুঞ্জন আরো জোরালো হয়। তবে গণঅভ্যুত্থানের পর থেকে পুরো সময় সাবেক এই স্পিকার দেশেই ছিলেন। শুরুতে জীবন বাঁচাতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেও কিছুদিন পরই ধানমন্ডির একটি বাড়িতে স্থানান্তরিত হন। সেখানেই সরকারের বিশেষ নজরদারিতে সপরিবারে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত সেই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ছাত্র জীবনে মেধাবী ও সজ্জন হিসেবে পরিচিত ডক্টর শিরিনের রাজনৈতিক ক্যারিয়ারের পুরোটাই ছিল শেখ হাসিনার আশীর্বাদ নির্ভর। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন, আর তিনি নিজে 111-এর সময় কারাবন্দী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে জোরালো ভূমিকা রেখেছেন। এই দুই সমীকরণে শেখ হাসিনার প্রবল আস্থাভাজন হয়ে উঠেছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা তাকে সংরক্ষিত নারী আসনের এমপি ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী পদ দেন। 2013 সালে তাকে সংসদের স্পিকার করা হয়। শিরিন শারমিন দেশের প্রথম নারী ও সবচেয়ে কম বয়সী স্পিকার। নোয়াখালীর মেয়ে হলেও পরবর্তী 3টি সংসদে শেখ হাসিনা তাকে নিজের শ্বশুরবাড়ি রংপুর 6 আসন থেকে এমপি বানান। সেখানে শিরিন শারমিনকে নিজের মেয়ে বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই শুরু হয় তার অতি আস্থাভাজন শিরিন শারমিনের দুর্দিন। 2024 সালের 27 আগস্ট রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার আরেক আসামি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি অনেক আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শিরিন শারমিন চৌধুরী আবারও ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়ানোর কথা আগের সংসদের স্পিকারের। তবে শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং আত্মগোপনে থাকায় সেই দায়িত্বের জন্য তাকে বিবেচনায় নেওয়া হয়নি। নতুন এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। শপথ ইস্যুতে আলোচনার রেশ না কাটতেই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে দৃশ্যপটে এলেন শিরিন শারমিন চৌধুরী। আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী এবং স্বৈর শাসনের ফ্যাসিস্ট শাসনের যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাবেক অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ সংসদের অবৈধ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, এই শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী, তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে এজাহার নামে আসামি। সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। তাকে সে আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেফতার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহার নামে আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করে এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন। তাদের দাবি দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের। দর্শক, এই শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের হয়ে কাজ করত এবং শেখ হাসিনার হয়ে কাজ করত এবং যার কারণে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ করে যখন পালিয়ে চলে গেছে তখনই কিন্তু এই শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছে এবং আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা, কর্মী সবাইকে গ্রেপ্তার করলেও এই শিরিন শারমিন চৌধুরীকে 1.5 বছর পর গ্রেপ্তার করেছে এবং এই দেশের মানুষের মনে একটাই প্রশ্ন, তাকে কেন 1.5 বছর পর গ্রেপ্তার করলো। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।